স্টেডিয়ামে হাজার হাজার মানুষ চিৎকার করছে। কেউ বলছে মেসি ক্লাবের জন্য ভালো কিন্তু দেশের জন্য নয়। কেউ বলছে মেসি ম্যারাডোনার ছায়াও হতে পারবে না। আবার কেউ কেউ লিখছে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই মেসি হারিয়ে যায়। এর জবাবে মেসির কাঁদো কাঁদো মুখটা যেন একটা কথাই বলছিল, তোমরা আমাকে ভুল বোঝো না, আমিও তোমাদের মতো দেশকে ভালোবাসি, আমিও ওই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে চাই। এটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা একজন ছোট্ট ছেলের গল্প যে শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করেছে, অনেক অপমান সহ্য করেছে, বারবার ভেঙে পড়েছে, কিন্তু কখনো হাল ছাড়েনি। এটা লিওনেল মেসির গল্প। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেয় এক ছোট্ট ছেলে, নাম তার লিওনেল আন্দ্রেস মেসি। অন্য বাচ্চাদের মতোই ফুটবল ছিল তার নেশা। মাত্র 5 বছর বয়সেই বল পায়ে নিয়ে খেলতে শুরু করে মেসি। কিন্তু বয়স যখন 10 তখন তার জীবনে নেমে আসে একটা বড় ঝড়। ডাক্তাররা জানায় সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে ভুগছে, অর্থাৎ তার শরীরে স্বাভাবিকভাবে বাড়ছে না। চিকিৎসার খরচ ছিল প্রতি মাসে প্রায় হাজার হাজার ডলার, যা বহন করার ক্ষমতা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব ছিল। অনেক ক্লাবের দরজায় কড়া নেড়েও সাহায্য পায়নি মেসির পরিবার। স্বপ্নটা তখন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। 13 বছর বয়সে মেসি ট্রায়াল দিতে যায় বার্সেলোনায়। ছোট্ট শরীর, কম উচ্চতা, অনেকে তাকে দেখে হাসাহাসি করছিল। কিন্তু মাঠে বল পায়ে নেওয়ার পর সবাই অবাক হয়ে যায়। বার্সেলোনার কর্মকর্তারা বুঝতে পারেন এই ছেলের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ প্রতিভা। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাস এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাড়াহুড়া করে একটি ন্যাপকিনের কাগজে মেসিকে দলে নেওয়ার চুক্তি লিখে নেন। বার্সেলোনা শুধু তাকে দলে নেয়নি, তার চিকিৎসার খরচও বহন করেছে। একটি শহর ছেড়ে, পরিবার ছেড়ে, বন্ধুদের ছেড়ে মাত্র 13 বছর বয়সে নতুন দেশে পাড়ি জমায় লিওনেল মেসি। সেই ছোট্ট ছেলেটি জানতো না একদিন সে ফুটবল ইতিহাস বদলে দেবে। ক্লাব ফুটবলের রাজা। সময়ের সঙ্গে সঙ্গে মেসি হয়ে উঠলেন বার্সেলোনার প্রাণ। একের পর এক গোল, একের পর এক রেকর্ড। বিশ্বের সেরা ডিফেন্ডাররাও তাকে থামাতে পারত না। ব্যালেন ডিওর জিতলেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন, অসংখ্য লিগ শিরোপাও জিতলেন। মানুষ বলতে শুরু করলো মেসি পৃথিবীর সেরা ফুটবলার। কিন্তু একটা জায়গায় তার গল্প অসম্পূর্ণই থেকে গেল, সেটা হলো জাতীয় দল। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনাল, কোপা আমেরিকা ফাইনাল, বারবার ফাইনালে উঠেও ট্রফি ছুঁতে পারছিলেন না মেসি। 2014 সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার, 15 সালের কোপা আমেরিকায় ফাইনালে হার, 2016 সালে কোপা আমেরিকাতেও ফাইনালে হার। আর সেই ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি মিস করেন মেসি। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু মানুষের সমালোচনা থামেনি, বরং আরও বেড়ে যায়। কেউ বলতো বার্সেলোনার সিস্টেম ছাড়া মেসি কিছুই না। কেউ বলতো ম্যারাডোনা দেশের জন্য বিশ্বকাপ জিতিয়েছে, কিন্তু মেসি তা পারেনি। আবার অনেকে বলতো সে আর্জেন্টিনার সত্যিকারের নেতা নয়। এই অপমান আর হতাশা এতটাই গভীর ছিল যে 2016 সালে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। ভাবুন তো, যে মানুষটা পুরো পৃথিবীকে আনন্দ দেয়, সেই মানুষটা নিজেই দেশের মানুষের ভালোবাসা পাচ্ছিল না। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কিছুদিন পর আবার জাতীয় দলে ফিরে আসেন মেসি, কারণ তিনি জানতেন অসমাপ্ত গল্প শেষ করতেই হবে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বদলেছেন। আগের সেই শান্ত ছেলেটি এখন দলের নেতা। নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে নিয়ে তিনি আবারও স্বপ্ন দেখতে শুরু করলেন। তারপর আসে সেই মুহূর্ত, 2021 সালের কোপা আমেরিকা ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল। পুরো বিশ্বের চোখ তখন মেসির দিকে। শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। মেসি মাটিতে বসে কাঁদছেন। এবার আর দুঃখ নয়, আনন্দে। 28 বছরের অপেক্ষার অবসান ঘটল। সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেল। কিন্তু এখনো একটি স্বপ্ন বাকি ছিল, সেটা হলো বিশ্বকাপ। 2022 সালের কাতার বিশ্বকাপ সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা। আবারও শুরু হয় সমালোচনা, কিন্তু এবার মেসি থামেননি। প্রতিটি ম্যাচ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে ফাইনাল, প্রতিপক্ষ ফ্রান্স। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল, 120 মিনিটের লড়াই, টাইব্রেকার। তারপর সেই মুহূর্ত, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। মেসি ট্রফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, যে ট্রফির জন্য তিনি বছরের পর বছর অপমানিত হয়েছেন, যে ট্রফির অভাবে মানুষ তাকে অসম্পূর্ণ বলতো। সেই ট্রফিটা এখন তার হাতে। সেদিন শুধু একজন ফুটবলার জেতেনি, জিতেছে ধৈর্য, জিতেছে পরিশ্রম, জিতেছিল কখনো হাল না ছাড়ার মানসিকতা।